হিন্দি সিনেমার সোনালী যুগে যখন সুরের জগতে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, অনুরাধা পৌড়ওয়ালরা তাদের অটল অবস্থান তৈরি করে ফেলেছেন, ঠিক তখনই ধীরে ধীরে মিষ্টি, স্বচ্ছ, মায়াবী কণ্ঠে বলিউডে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন অলকা ইয়াগনিক। তার কণ্ঠে প্রেম আছে, বেদনা আছে, উচ্ছ্বাস আছে, আর আছে এক অদ্ভুত স্নিগ্ধতা যা প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাকে আজও আবেগী করে তোলে। শৈশব ও পরিবারের শিকড়। অলকার জন্ম ২০ মার্চ ১৯৬৬। স্থান কলকাতা, পশ্চিমবঙ্গ। অলকার পরিবার ছিল সঙ্গীতময়। তার মা শুভা ইয়াগনিক একজন প্রশিক্ষিত ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী ছিলেন। ঘুম ভাঙার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত বাড়ির চারদিকে যেন সুরের ঢেউ লেগে থাকত। খুব ছোট বয়স থেকেই মা তাকে সঙ্গীত শিখতে বসাতেন। অলকার কণ্ঠে ছিল সহজ প্রবাহ, আড়ষ্টতা নেই, জোর নেই, শুধু ধীরে ধীরে খুলে যাওয়া এক মনের দরজার মতো সুর। মাত্র ৬ বছর বয়সে তিনি আকাশবাণী কলকাতাতে শিশুশিল্পী হিসেবে গান গাইতে শুরু করেন। তার স্পষ্ট উচ্চারণ আর টান মাখানো সুরে তখনই শ্রোতারা বুঝে গেছিল এই কণ্ঠ একদিন অনেক দূর যাবে। মাত্র ১০ বছর বয়সে তিনি মুম্বাই যান রেকর্ডিংয়ের উদ্দেশ্যে। কিন্তু সেই সময় বলিউডে বড় সুযোগ পেতে হলে সময়, ধৈর্য আর সংগ্রাম তিনটি লাগে। কেউ দিনে দিনে বড় হয় না। অলকার ক্ষেত্রেও হল তাই। ১৯৮০ সালে চলচ্চিত্র পায়েল কি ঝানকারের জন্য তিনি প্রথম প্লেব্যাক করেন। এরপর ১৯৮১ সালে অমিতাভ বচ্চন অভিনীত বিখ্যাত ছবি লাভারিসে গান করেন মেরে আঙ্গেন মে। এই গান তাকে প্রথমবারের মতো বড় পরিসরে জনপ্রিয় করে তোলে। কিন্তু তার প্রকৃত ব্রেকথ্রু আসে ১৯৮৮ সালে। জাদুকর মুহূর্ত ১, ২, ৩। চলচ্চিত্র তেজাব। নায়িকা মাধুরী দীক্ষিত। গান ১, ২, ৩ এই গান শুধু জনপ্রিয় নয়, এটি নিচে গিয়ে গোটা দেশকে মাতিয়ে দেয়। আর এই গানেই সবার চোখে পড়ে অলকার সেই ঝলমলে কাঁচের মতো স্বচ্ছ কণ্ঠ। এই গানের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার জেতেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্যারিয়ারের সোনালী অধ্যায়। ১৯৮০ থেকে ২০১০, প্রায় ৩ দশকেরও বেশি সময় ধরে অলকা ইয়াগনিক বলিউডের অন্যতম শীর্ষ গায়িকা প্লেব্যাক কণ্ঠে। তিনি প্রায় ২০,০০০-এরও বেশি গান রেকর্ড করেছেন, প্রায় ২৫টিরও বেশি ভাষায়। তার গাওয়া কিছু অমর গান: চুরাকে দিল মেরা, मैं खिलाड़ी तू अनाड़ी, गजब का है दिन, कुछ कुछ होता है, तेरे इश्क में, अगर तुम साथ हो, तमाशा। এই গান আজও লক্ষ তরুণ তরুণীর হৃদয় কাঁদায়। লোগো না মেরে ইয়ারকে, ডোলা রে ডোলা, দেবদাস। এই গানে তিনি লতা মঙ্গেশকর জির সঙ্গে যুগলবন্দি করেন। অলকা ইয়াগনিক ৭ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং ২ বার জাতীয় পুরস্কার জিতেছেন। স্পটিফাই থেকে ইউটিউব সব প্ল্যাটফর্মে আজও তিনি সবচেয়ে বেশি স্ট্রিমড ভারতীয় শিল্পীদের অন্যতম। ব্যক্তিগত জীবন, ভালোবাসা, দূরত্ব, মানিয়ে নেওয়া। অনেকের অজানা অলকার ব্যক্তিগত জীবন খুব সাধারণ ছিল না। তিনি বিয়ে করেন নীরজ কপুর নামের একজন সফল ব্যবসায়ীকে। তাদের বিয়ে হয় ১৯৮৯ সালে। কিন্তু নীরজ কপুর থাকেন শিলংয়ে, আর অলকা পুরোপুরি মুম্বাই ভিত্তিক। ফলে তাদের জীবন সব সময় লং ডিস্টেন্স ছিল। তাদের সংসারে জন্ম নেয় একটি মেয়ে, সাইশা কপুর। সাইশাও মায়ের মতো সঙ্গীতের প্রতি আগ্রহী এবং তিনি বর্তমানে সঙ্গীত ব্যবসা এবং প্রোডাকশন সংক্রান্ত কাজে যুক্ত। অলকা এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার জীবনে যে ৩টি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার গান, আমার মা আর আমার মেয়ে। এই কথায় বোঝা যায় তার পরিবার আর সঙ্গীতের প্রতি গভীর টান। ব্যক্তিত্ব ও জীবনের দর্শন। অলকা খুব শান্ত, নম্র, সংযত এবং ব্যক্তিগত জীবন গোপন রাখতে ভালোবাসেন। বলিউডে গ্ল্যামার যতই ঝলমলে হোক, তিনি সব সময় আলো আধারের বাইরে থেকেছেন। তিনি বিশ্বাস করেন, সাফল্য শুধু প্রতিভা নয়, ধৈর্য আর আত্মবিশ্বাসের ফল। তার জীবনে কখনো বড় কেলেঙ্কারি বা রটনা শোনা যায়নি।
কারণ তিনি নিজের কাজ, নিজের মর্যাদা এবং সম্পর্কগুলোকে সম্মান করতে জানেন। পুরস্কার ও সম্মান। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 7 বার, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2 বার, স্পটিফাই বা ইউটিউব ভারতের সর্বাধিক স্ট্রিমড মহিলা গায়িকা, রেডিও মির্চি লেজেন্ড অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত। আজকের দিনেও কেন অলকা ইয়াগনিক এত প্রিয়? তার কণ্ঠ ভর করে থাকে আবেগ। উচ্চস্বর বা ওঠা বসায় কণ্ঠের কোনো কঠোরতা নেই, সব শব্দ মসৃণ জলধারার মতো। তিনি অভিনেত্রীর আবেগ ঠিক যেভাবে স্ক্রিনে ফুটে ওঠে সেভাবেই গানের মধ্যে গুঁথে দিতে পারেন। তার গাওয়া গান যাবতীয় সময়কেও হার মানায়। আজ থেকে ৩০ বছর আগের গানও আজ শুনলে নতুন মনে হয়। অলকা ইয়াগনিক শুধু একজন প্লেব্যাক গায়িকা নন, তিনি ভারতীয় সঙ্গীত ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। তার কণ্ঠে আমরা প্রেমের প্রথম স্পর্শ, বিরহের নীরব অশ্রু, উৎসবের আনন্দ সবকিছুর রং খুঁজে পাই। তার গান শুধু শোনার জিনিস নয়, অনুভব করার জিনিস। প্রজন্মের পর প্রজন্ম কেটে যাবে, গানের ধরন বদলাবে, সুরের রীতি বদলাবে, কিন্তু অলকা ইয়াগনিকের কণ্ঠ হৃদয়ের পথ দিয়ে বয়ে চলবে চিরকাল।